আহ নিজের সবজি বাজারে না জানা যা লাগতাছে। আমার কিছু বুদার ব্যবসায়ীরা সবজি বাজারে লাখ সাপ বানাই দিছে। সাময়িক সময়ের জন্য রাজা হইয়া ভালোই লাগতাছে। আমার রাতে দিনে পুলিশ দিয়া ফানা দেয়। আরে শশা ভাই, তোমার কি অবস্থা? কোনো সময় সবজি বাজারে রাজা হতে পারছেন কিনা? লেবু ভাই, আমরা শসা আর বেগুন সব সময় সবজি বাজারে রাজা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। শসা আর বেগুনের কাস্টমার সব প্রবাসীর বউ আর বাবিরা। কেন ভাই, কেন তোমাদের এত কাস্টমার কেন ভাই? না ভাই, কোনো হারণ নাই, সবাই কচি শসা খেতে চাই, তো তাই বলছি লেবু ভাই। পেঁয়াজ ভাই, আপনার রাজ্যের কি অবস্থা ভাই? আরে ভাই, আমরা তো হলাম বংশীয় রাজা। আমাদের পূর্বের বংশে একটা ইজ্জত আছে ভাই। এই ইজ্জতে এখন আমরা রাজা। আমার দাদা দাদারা ছিল বংশীয় রাজা। দাদার উত্তরাধিকারী হিসাবে এখন তো আমরাই রাজা। আর আমাদের পেঁয়াজ জাতির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো হাজের বেটি থেকে ধরে জমিদারের বেটি পর্যন্ত খান্দায়। সুখে থাকলো খান্দায়, দুঃখে থাকলো খান্দায়। আহারে, আমার গলা শুকায় যাইতেছে রে। যাই দোকান থেকে লেবু নিয়ে আইসা শরবত বানায় খাইমু। ভাই লেবু হতো করে ভাই। ওরে বাবু রে, তুমি লেবু কিনতে পারত না? লেবুর দাম 50 টাকা করে, আর এ খালি 200 টাকা। এত দাম লেবু ভাই? একটা লেবু 20 টাকা দিয়ে দেওয়া যায় না ভাই? ওরে বাবা রে, তোমার লেবু খাওয়ার দরকার নাই, তুমি দোকান থেকে গিয়ে বিমবার খাও। 100 লেবুর শক্তি পাই ভাই। আহারে, আমার আর লেবুর শরবত খাওয়া হলো না। যে অবস্থা লেবুর, কয়দিন পরে লেবু তো স্বর্ণের দোকানে চলে যাবে। যাই হোক, দোকান থেকে একটা ভিমবার কিনে নিয়ে আসি, যাই 100 লেবুর শক্তি পাওয়া যাবে।